বিশ্ব হিন্দু পরিষদের নাম করে টাকা চাওয়া ও চাকরির প্রলোভন দেওয়ার অভিযোগে ময়নাগুড়িতে গ্রেপ্তার এক ব্যক্তি। ধৃতের নাম তপন মজুমদার। তিনি ময়নাগুড়ি ব্লকের সাপটিবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা। অভিযোগ, বিশ্ব হিন্দু পরিষদের নাম করে বেশ কয়েকজনের কাছ থেকে টাকা দাবি করছিল ওই ব্যক্তি। পাশাপাশি টাকার বিনিময়ে চাকরির প্রতিশ্রুতিও দেওয়া হচ্ছিল বলে অভিযোগ উঠেছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই সক্রিয় হয় বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা। অভিযুক্তের সঙ্গে ফোন আলাপেও উঠে আসে একাধিক চাঞ্চল্যকর তথ্য। এরপর মঙ্গলবার বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার তাকে জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয়। বিশ্ব হিন্দু পরিষদের সদস্যদের দাবি, ওই ব্যক্তি 2023 সাল পর্যন্ত তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন। সংগঠনের নাম ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হয়েছে এবং সংগঠনের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হয়েছে। ঘটনা নিরপেক্ষ তদন্ত, অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে। আমি বিশ্ব হিন্দু পরিষদের ময়নাগুড়ি প্রখণ্ডের সম্পাদক। হ্যাঁ, বিষয়টা যদি বলেন। বিষয়টা হচ্ছে গিয়ে আমরা সাংগঠনিকভাবে বহুত পরিশ্রম করে, অক্লান্ত পরিশ্রম করে আমরা জানতে পারি যে এরকম ধরনের একজন ব্যক্তি, অসাধু ব্যক্তি, যে এরকম ধরনের কার্যকলাপ করে যাচ্ছে, যে বিভিন্ন লোকের মাধ্যমে বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলে জয়েন করানোর নাম করে টাকা তুলছে। হ্যাঁ, এবং সেই টাকার আনুমানিক অঙ্ক এবার কোথাও 10,000 বা কোথাও 3,000 বা কোথাও 20,000। এই টাকাটা এবার আমরা যখন চেষ্টা চালাই যে ওকে বলার জন্য যে কিছু কি কম করা যাবে নাকি, ও তখন উত্তর দেয় যে না, এখানে কিছু কম করা যাবে না। এবার সাংগঠনিক তরফ থেকে এবার যারা জয়েন করবে ওদেরকে চাকরিরও একটা সুবন্দোবস্ত করে দেওয়া হবে, এরকম ধরনের বার্তা আসে। হ্যাঁ, যাই হোক, ও বলল যে আমরা এটা এই শিলিগুড়ি অফিসেও জানকারিটা পৌঁছাবো, এবার তোমরাও এইভাবে কামাই করতে পারবা। এবার দেখা যাচ্ছে যে কামাইয়ের একটা রাস্তা। কিন্তু আমি সংগঠনের একজন কার্যকর্তা হিসাবে যা বুঝি যে বিশ্ব হিন্দু পরিষদ কখনোই এরকম ধরনের বার্তা দেয় না বা শেখায় না যে জনগণের থেকে টাকা উঠানো বা জয়েন করানোর জন্য টাকা নেওয়া বা চাকরি দেওয়া, এরকম ধরনের বার্তা কখনোই দেয় না এই সংগঠন সম্পূর্ণ মানুষের পাশে থাকার একটা আস্থার জায়গা আর কি। ওকে যে আপনারা যখন ট্র্যাপ করলেন, আপনাদের মধ্যে থেকেও কি ফোন করা হয়েছিল যে আমি জয়েন করতে যাচ্ছি কি, এরকম কোনো ব্যাপার ছিল? হ্যাঁ, এইবার আমাদের একজন কার্যকর্তার মধ্যে দিয়েই ওকে গিয়ে ট্র্যাপ করা হয়েছে। সেখানেও কেউ দরদাম বলছিল? হ্যাঁ, একদম সম্পূর্ণ তার অডিও ক্লিপিং আমাদের কাছে আছে। হ্যাঁ, এবং সেটা থানায় প্রসেসিং হয়ে গেছে অলরেডি, যার ভিত্তিতে ওকে তোলা হচ্ছে। হ্যাঁ, কি চাচ্ছেন এখন? চাচ্ছি যে আমরা সাংগঠনিকভাবে সম্পূর্ণ রূপে এবার আমাদের মধ্যে যে কলঙ্কিত যে ভাবধারাটা, সে কলঙ্কিত ভাবধারাটা দূর হয়ে যায় এবং মানুষ আমাদেরকে সহযোগিতা করুক এবং আমরা যেন সম্মানের সঙ্গে আমাদের যে এই ব্লকে যেন সম্মানের সঙ্গে আমরা যেন চলতে পারি এবং আমাদের যে আস্থা ভরসা জনগণের উপর, সেটা যেন পুনর্নির্মাণ হয় এবং মানুষের ভাবধারা যেন এরকম তৈরি না হয় যে যাতে এই সংগঠনে কালিমা যুক্ত, হ্যাঁ, এই কালিমা যুক্ত যেন এই কথাটা যেন না আসে। আমরা সর্বদাই মানুষের পাশে থাকবো এবং সম্পূর্ণ ধার্মিক একটা সংগঠন। আমরা ধার্মিকভাবেই এবং ধার্মিক আচরণ বিধিতেই মানুষের হয়ে কাজ করে যাব। আমরা এটাই আমাদের আদর্শ। এই কালিমা মুক্তিটা সম্পূর্ণ চাই এবং এর যে মূল যে কাণ্ডারি, একদম গাছের শিকড় সহ আমরা উপড়ায় ফেলতে চাই। এবার তাকে বের করতে হবে। এইটা আমাদের মূল দাবি, যে আমরা মূল মাথাটাকে চাই, যে মূল মাথা রাখে মূল ব্যক্তিটাকে, যেই ব্যক্তিটা নাকি আমাদের সংগঠনটাকে একদম পুরা সম্পূর্ণ রূপে একদম নির্মূল করে দিতে যাচ্ছে। কালকে 11:30 নাগাদ আমার কাছে কার্যকর্তার একটা ফোন আসে যে সাপটিবাড়ি 1 সুস্তিরহাটের কোনো এক ব্যক্তি, সে বিশ্ব হিন্দু পরিষদ এবং RSS-এর নাম করে তাদেরকে সংগঠনে জয়েন করাবে এবং তাদেরকে চাকরির ব্যবস্থা করে দেবে, এরকম কথা শুনতে পাই। এবং আমি আমার সংগঠনের এক ছেলেকে দিয়ে তাকে ফোন করায় সেই কথোপকথন আমি রেকর্ডিং করে আমি সংগঠনকে জানাই। সংগঠন আমাকে বলছে আইনানু ব্যবস্থা করার জন্য। তারপর আমি আমার সংগঠনের কোন সংগঠন? বিশ্ব হিন্দু পরিষদের। তো তারপর এখন কি হলো? তারপরে আমি আইনের দ্বারস্থ হই এবং এফআইআর করি। প্রশাসন অনেক কষ্ট করে তাকে ধরে এনেছে রাত্রি 9টা, 9:30 নাগাদ। তারপর ইনভেস্টিগেশন চলছে।
এখন তো এরকম ঘটনা তো মানে শোনা যাচ্ছে, মানে যেটা শোনা যাচ্ছে মানে আপনারা এই বিষয়ে কি সজাগ রয়েছেন যে এরকম পরবর্তীতে যাতে এরকম ঘটনা না ঘটে? না, এই কথাটাই আমি বলতে চাই যে বিশ্ব হিন্দু পরিষদ বজরং দলের এরকম কোনো জয়েনিংয়ের কোনো বিষয় নেই। আমরা সামাজিক সংগঠন, সেবা সুরক্ষা সংস্কার আমাদের কাজ। আমরা কোনোরকম বার্তা এরকম আমাদের সংগঠন থেকে নেই। তো এই কথাটাই বলছি যে আমাদের যে 16টা অঞ্চলে কার্যকর্তা এবং সমস্ত আপামর জনসাধারণের উদ্দেশ্যে বলছি যে এরকম কোনো বিষয় নেই, আর ও আমাদের সংগঠনের কেউ না। ঠিক আছে? কত টাকা ডিমান্ড করছেন? প্রথমে 10, তারপরে 20, তারপরে 30 এরকম ধরনের। এরকম কি একাধিক লোকের কাছ থেকে? একাধিক লোকের কাছে সম্ভবত সেটা করছে, সেটা ইনভেস্টিগেশন করলে ধরা পড়বে। আর যেটা খবর পেলাম সে আগে 18 সাল থেকে 23 সাল পর্যন্ত তৃণমূলের পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ হিসেবে ছিল। দাদা আপনার নাম এবং আপনি কি দায়িত্বে আছেন? আমার নাম রাহুল বড়ুয়া, আমি বিশ্ব হিন্দু পরিষদের জেলার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদে আছি। কি সমস্যাটা নেওয়ার অভিযোগ কি? এটা কি হয়েছিল ব্যাপারটা? টাকা নেওয়ার একটা স্যার আমি টাকা কারো কাছে নেইনি স্যার, সত্যি আমি কারো কাছে টাকা নেইনি। আচ্ছা, আপনি কি কারো কাছে টাকা চেয়েছিলেন মানে জয়েন করানোর নাম করে? হ্যাঁ, জয়েন করানোর কোনো দলে জয়েন করানোর নাম করে টাকা চেয়েছিলেন কারো কাছে? না না এইরকম কারো কাছে টাকা চাইনি স্যার। তাহলে অভিযোগটা কিসের থেকে হবে? আরে অভিযোগ আমাকে যে কেউ করে, হ্যাঁ মিথ্যা বিনা দোষে আমাকে ফাঁসিয়ে দিচ্ছে স্যার। আপনি কি দল করেন? আমি তো বিজেপি দল করি স্যার। আগে কোন দল করতেন? আগে আমি তৃণমূল কংগ্রেস দল করতাম। কবে জয়েন করেছেন? আমি হচ্ছে এটা হচ্ছে যা কত তারিখ আমি ভুলে গেলাম। আপনি পঞ্চায়েত সমিতিতে কত টাইম ছিলেন? স্বাস্থ্য কর্মাধ্যক্ষ ছিলাম কয়বারের? 18 থেকে 3 মানে 23 5 বছরের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ ছিলাম। তো হঠাৎ এরকম হলো কেন বিষয়টা? কেউ আমাকে ফাঁসিয়ে দিচ্ছে স্যার। কেন, কারণ কি? ফাঁসানোর কারণ কি? এই কিছু ব্যাপারে হচ্ছে কোনো ভুল বোঝাবুঝি, একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, বুঝছেন? আচ্ছা, আমাকে কেউ ভুল বুঝে হয়ে যাচ্ছে। তাই প্রকৃত যদি আমি দোষ করে থাকি অবশ্যই শাস্তি আপনি কি হবে। আরএসএস এর সঙ্গে যুক্ত ছিলেন? না না আমি আরএসএস এর সঙ্গে বিশ্ব যুক্ত হিন্দু নই। পরিষদ বা না, বজরং না, দল? না, নেই। তো আপনার বিরুদ্ধে অভিযোগ এই সংগঠনগুলোর নাম করে আপনি টাকা চেয়েছেন কারো কাছে বা জয়েন করিয়ে দেবেন বলেছেন? না না আমি কারো কাছে টাকা নেইনি বা কাউকে জয়েন করানোর কথা কিছু করিনি। চাকরির কথা বলেছেন? হ্যাঁ? চাকরির কথা বলেছেন, চাকরি দেওয়ার কথা বলেছেন? না। ঠিক আছে। জলপাইগুড়ি থেকে কনক অধিকারীর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।